সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আর তোমাদের দোয়ায় ভীষণ ভালো আছি। তো আজ ঈদ, বুঝতেই পারছো, সবাইকে ঈদ মুবারক জানাই। সবাই যে যেখানে ভালো আছে সবাই ভালো থাকুন, সবাইকে ছোট বড় সবাইকে বলছি ঈদ মুবারক। তো চলো, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিয়ে যেটা আমার রোজগারের রুটিনের কাজ সেটা করে ফেলেছি। জল এনে নিয়েছি, খাবারের জল ছিল না, জল নিয়ে চলে এসেছি। তারপরে তানিশা গোসল করবে, সেই জলটাও নিয়ে চলে এসেছি। তো ওই দিকের কাজটাও হয়ে গেছে, জল ভরার কাজ হয়ে গেছে। এবার যেটা কাজ আছে, কিচেন রুমে যাই, কিচেন রুমে যে বাসনগুলো ধুয়ে নিই। আর এইদিকে দেখো, উঠেছি যে বেডশিটটা যে চেঞ্জ করবো সেটা এখন করতে পারছি না। এখন এখানে দেখো কে ঘুমিয়ে আছে, এই দেখো, এই দেখো তানিশা ঘুমিয়ে আছে, এখনও তানিশা ওঠে না। আর এখন ঘড়িতে বেজে গেছে 8টা। তো তানিশা ঘুমিয়ে আছে, ওখানে তুলছি না, একটু পরেই উঠবে। উঠলে একবারে বেডশিট চেঞ্জ করে আর করে নেবো, চাদর বিছিয়ে নেবো। তো চলো ঝটপট করে কিচেনের কাজটা করে দিয়ে সেমই রাঁধতে হবে তো, তাই না? সেমই না হলে কিন্তু ঠিক ঈদটা মানায়নি। কিন্তু ঈদ ঈদ মানায় না বলছি, ঈদ ঈদ মনে যেন মনেই হয়নি যে ঈদ হচ্ছে বলে। তো সেমইটা ইম্পর্টেন্ট, মা রান্না করবে, খাবো সেমই। তো তোমাদের দাদাভাই চলে গেছে নামাজ পড়তে। তা এক্ষুনি গেল, 8টার সময়ই গেল নামাজ পড়তে। চলো ঝটপট করে আমি এদিকে কাজ সেরে ফেলি, তোমার দাদাভাই আসার আগে। তোমার দাদাভাই তাই নামাজ পড়ে আসবে। বাসন ধুতে চলে এসছে। বাসন থালা ধোয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক জানাই। জাস্ট নামাজ পড়ে এলাম। তো এই যে দেখো, আমার নারকেল তো পুরো হয়েই গেছে। এই দেখো, দুটো মালারই নারকেল কুড়ে নিয়েছি। আর আমি নারকেল কুড়া খেতে খুব ভালোবাসি। আমার মতন কে কে এরকম নারকেল কুড়া খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু বলবে। তো যাই হোক, নারকেল করে দিয়েছি, এবার মাকে ডেকে দিচ্ছি, মা খালি সেমইটা রান্না করুন। এখানে আমি খেজুর আর পানি নিয়ে চলে এসেছি খাবো বলে, কারণ ব্রাশ করে তো থাকতেই পারি না, তোমরা জানো ভালো রকম। আর কালকে মানে ঘুমোতে, এডিট করতে করতে, এডিট করে দিয়ে ঘুমোতে আর করতে 4টে বেজে গেছে। মানে তিন ঘন্টার মতো ঘুমিয়েছি, উঠে পড়েছি, মাথা যেন ধরে আছে, এত মাথা ব্যথা হচ্ছে যে বলার কথা। ওইদিকে সেমই রান্না হয়ে গেছে। সেমই রান্না আমি আর আব্বা খেতে, আর কেউ খায় না। তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না সেমই রান্না, তো সেও খায়নি। তো তাকে চা করে দিলাম, আর টোস্ট ছিল, টোস্ট দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে, ঘরও পুছে নিয়েছি। আর চলো তোমাদেরকে একবার ওই দিকটাই দেখাই কি হলো। এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা কি আছে? ভাত অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি। তোমাদেরকে একবার আমাদের সেমইটা দেখাই। এই দেখো সেমই, ঠিক আছে? আর এইদিকে বিরিয়ানি করার জন্যে চিকেন রান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার খালি জাস্ট মানে বিরিয়ানির হাঁড়ি সাজানো হচ্ছে। তো দেখো, এই দেখো আমার চিকেন, আলু, ও এই যে দমে দেওয়ার জন্যে ভাতটা সাজানো হচ্ছে, হয়ে গেছে। এবার জাস্ট খালি দমে দিবে, বাকি সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমার এইটা হয়ে গেছে। আর একটু তো ওইদিকে তো সব কাজ হয়ে গেছে, মোটামুটি সব হয়ে গেছে সব। আজ মনে হচ্ছে আমি এত খুশি যে বলার কথা নয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওটা দমে দেওয়ার জন্যে ওইটা সাজাচ্ছে। তোমার দাদাভাই ওইটা করে, আমি করি না। তো আমি সব কিছু করে দিয়েছি, খালি সাজাবো। গুড আফটারনুন বন্ধুরা, আমি তো চলে এসেছি একদম খাবার সামনে নিয়ে। এই দেখো একদম বিরিয়ানি, দেখছো বিরিয়ানির লুকটা দেখছো? পাতে স্যালাড আছে আর বিরিয়ানি। বিরিয়ানি বলতে খুব সুন্দর হয়েছে, একদম লাইট বিরিয়ানি হয়েছে, দারুণ বিরিয়ানি হয়েছে। তো এই যে আমরা এখানে সবাই বসে গেছি, মা আব্বা আমরা সবাই। এদিকে তানিশা নিজের একা একা ভাত খাচ্ছে।
বিরিয়ানি খুব ভালো হয়েছে, দারুণ। সত্যি বিরিয়ানি খুব ভালো হয়েছে। চলো দুপুরে আজকে তোমরা এই কোরবানিতে কে কী করলে, কে কীভাবে এনজয় করছো, আজকে কি বানালে বাড়িতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা তো বিরিয়ানি বানিয়েছি, বিরিয়ানিটা খাই, এনজয় করি, দিনটাকে তোমরা সবাই মিলে এনজয় করো, খেয়ে নিই। এখানে যে মা সকালে যে সেমইটা রান্না করেছে, মনটা যেন উসখুস উসখুস করছে খাওয়ার জন্য। তো একটু খাবো, আব্বা খেয়েছে, এবার আমি একটু খাবো। তো তোমার দাদাভাই গেছে দুধ আনতে, সরি। তো কাল রাত থেকে তোমাদের দাদাভাই দুধ আনতে যাচ্ছে, দুধ আর পাচ্ছে না। তো যার জন্যে আমি এখনও গেল, দুধ পাইনি, আমাকে ফোন করে বললো যে স্বপ্না দুধ পাইনি আমি। তো যাই হোক, এখানে মা আব্বা ভাবলাম একটুখানি সবাই মিলে দুধ চা খাবো, আর বুঝতে পারিনি যে পাওয়া যাবে না বলে। তো এখন সবাই মিলে খাবো একটু লাল চা, সবাই মিলে বলতে কি মা আব্বা আমাদের দাদাভাই একটু হয়তো লেবু চা খেতে পারে, মনে তো হচ্ছে। তো যাই হোক, ওকে তো মা আব্বাদেরকে একটুখানি লাল চা করে দিই, আর আমি এদিকে একটুখানি সেমইটা খাই। আর তোমার দাদাভাইকে খিদে লেগেছিলো, ও আবার ফের সন্ধ্যেবেলায় বিরিয়ানি খেয়েছে। আর একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, দুপুরবেলায় বিরিয়ানি খাওয়া দাওয়ার পর মানে একটা টানা ঘুম মেরেছি, এত সুন্দর ঘুম মেরেছি যে বলবার কথা নেই। একদম ঘুম ভেঙেছে পুরো 6:30, 6:30 ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে তোমার দাদা হয়ে গেছে, আমার খিদে লেগেছে, ওকে নিজে দিয়ে আবার বিরিয়ানি নিয়ে বিরিয়ানি খেলো। তো এই যে এখানে চা হয়ে গেছে, তখন করে চাটা দিয়ে দিই। মা বাবা চাটা দিয়ে আসি। তো এই দেখো 2 প্লেট সেমই মা মেয়ে নিয়ে বসে গেছে, মেয়েকেও খিদে লেগেছে, দুপুরবেলায় অতটা বিরিয়ানি খাইনি, তো আমাকেও খুব জোরে খিদে লেগেছে, সেমই নিয়ে বসে গেছি খেতে। মা এই সেমইটা খুব ভালো রান্না করে। তো চলে এসেছি, আজকের ঈদটা কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না, খুব আনন্দ মজা করেই কাটালাম। তো যাই হোক, তোমরাও কে কীভাবে কাটালে, নিশ্চয়ই খুব আনন্দ মজা করেছো। তো যাই হোক, দিনের বেলায় যে বিরিয়ানিটা ছিল সেটাই গরম করে নিয়েছি। আর তোমরা তো জানো আমার মাইক্রোওভেন খারাপ হয়ে গেছে, যার জন্য আমি জল দিয়ে আমি গ্যাসেতে গরম করেছি। তো অলরেডি ভাত খেতে বসেই গেছি, এখন ঘড়িতে বেজে গেছে 11:30। আর আজকে দোকানপাট সব বন্ধ ছিল, যার জন্যে যেটা না হলে বিরিয়ানিটা ঠিক জমে না, তো সেটা হয়েছিল না দুপুরবেলায়। তো তোমাদের দাদা ভাই এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে, আর স্যালাড তো আছেই। তো বিরিয়ানিটা গরম করে নিয়েছি, আব্বা ওইদিকে খাচ্ছে, এবার আমরা সবাই বসে খাবো। তো চলো, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো চলো, আমি এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি। চলো, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।